হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, একটা চ্যানেল খুললেই জাস্ট হবে না, আপনার চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে এবং প্রফেশনালভাবে যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেই চ্যানেলটা কিন্তু সবার টপ র্যাঙ্কে থাকবে। তো বন্ধু, যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলি কিন্তু সঠিকভাবে ইমপ্রেশন বাড়বে, অর্থাৎ আপনার ভিউটাও কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। তো খুব তাড়াতাড়ি আপনি সফলতার মুখ দেখবেন। তো বন্ধুরা, ইউটিউবে মোবাইল থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন, মোবাইল থেকে ভিডিও আপলোড করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তো বন্ধু, তার জন্য আপনাকে ফার্স্ট টাইম একটা প্রফেশনাল একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনাল একটা চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চ্যানেল ক্রিয়েট করার আগে কিভাবে জিমেল তৈরি করতে হয় সেটা নিয়ে আমি ফার্স্ট টাইম দেখাবো। কিভাবে প্রফেশনাল একটা জিমেল তৈরি করবেন, ভেরিফাইড জিমেল। সেই জিমেলটা তৈরি করে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে সেই চ্যানেলটা সাজাবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, কাস্টমাইজ করার পর কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্ন করবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখাই দেবো। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার ক্রোমো ব্রাউজারে চলে যাচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। তো এখানে ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার চলে আসছে। তো এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে ক্রিয়েট অ্যান জিমেল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট এখানে আমি লিখতেছি। আপনি ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট এখানে লেখার পর সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে ফার্স্ট নেম আপনার দিয়ে দিবেন। এখানে ফার্স্ট নেম আমার দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়ার পর এখানে হচ্ছে আপনার লাস্ট নেম দিতে হবে। তো এখানে আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে ইউজার নেম। তো ইউজার নেমটা হচ্ছে ইউনিক ইউজার নেম দিতে হবে, যেটা এর আগে কেউ ব্যবহার করেনি। সেই ইউজার নেমটা এখানে দিবেন আপনি। যদি একটা ইউজার নেমটা আপনার ভুল দেখায় তো এখানে সাজেস্টেড আপনার ইউআরএল দেখাবে, সেখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমার যে ইউজার নেমটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা দেওয়ার পর একটু আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপর ওই কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড এখানে দেওয়া শেষ, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে রয়েছে নেক্সট। তো নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এই পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আছে ফোন নাম্বার। তো এটা ফোন নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে, আপনি ফোন না দিলেও সমস্যা নাই। তো এখানে ভেরিফাই করার জন্য আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে রয়েছে রিকভারি ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা সচল আছে। কারণ আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। তো এখানে আমার একটা সচল একটা ইমেল অ্যাড্রেস এখানে আমি বসাই দিচ্ছি। আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাই দিবেন। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বসা শেষ। তো একটু নিচে আসবেন। নিচে আসার পরে হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে আমার মাসটা সিলেক্ট করব, জন্ম মাসটা। তো এখানে আমি জন্ম মাসটা সিলেক্ট করতেছি। তো জন্ম সিলেক্ট করার পর এখানে জন্মদিনটা সিলেক্ট করব। তো এখানে জন্ম সালটা সিলেক্ট করব। তো এখানে সালটা সিলেক্ট করার পর নিচে রয়েছে জেন্ডার। তো জেন্ডার ক্লিক করে আমি যেহেতু ছেলে তাহলে এখানে মেল সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এটা আমার একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আমার নাম্বারটা শো করতেছে এবং এখানে নেক্সট শো করতেছে। তো নেক্সটে ক্লিক করবেন। তো আমার যখন নেক্সটে ক্লিক করবো তখন নেক্সট পেজে আমাকে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার যে নাম্বারটা উপরে শো করতেছে সেই নাম্বারে একটা কোড যাবে 6 সংখ্যার, সেই কোডটা এখানে আমাকে বসাই দিতে হবে। তো এই নাম্বারে আপনার একটা কোড চলে আসছে, দেখেন আমার কোড অলরেডি চলে আসছে। তো এই কোডটা এখানে বসাই দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আই অ্যাম ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। তো এগ্রিতে ক্লিক করার পর আপনার কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু ক্রিয়েট করা শেষ হয়ে যাবে। তো এখন আমার নেক্সট পেজে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেন ওয়েলকাম হুমায়ুন কবির। তার মানে আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন হচ্ছে সেভে আমি ক্লিক করবো পাসওয়ার্ডটা। 3 ডটে ক্লিক করে আবার আমার নতুন একটা ট্যাব নিতে হবে। তো 3 ডটে ক্লিক করে নতুন ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে আসতে হবে। আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে youtube.com। তো youtube.com লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। তো youtube.com লিখে আমাকে সার্চ করতেছি। তো সার্চ করার পর এখানে দেখেন আমার ইউটিউবটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখন ইউটিউবটা আমি ডেস্কটপ ভার্সনে করার জন্য 3 ডটে ক্লিক করব। উপরে 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করব। ডেস্কটপ সাইডে ক্লিক করলে আমার পেজটা কিন্তু ইউটিউবের মতো ডেস্কটপের মতো দেখাবে। তো ওখানে ডেস্কটপে ক্লিক করার পর এই পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখেন আমার এই অপশনটা চলে আসছে, এই ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনি একটু সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার যে ইমেলটা যে আমি লগ ইন করছি ইমেলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ চ্যানেল এখানে আছে। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার এই ধরনের একটা বক্স শো করবে। তো এখানে রয়েছে নেম। তো এই যে নেমটা যেখানে রয়েছে সেখানে আমার নামটা শো করতেছে, কারণ আমি জিমেল ক্রিয়েট করার সময় এই নামটা দিয়েছিলাম।
তো এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনার চ্যানেলের নাম অবশ্যই ভালোভাবে দেখে শুনে দিবেন, কারণ ভুল হলে কিন্তু এটা ভুলে থেকে যাবে। তো এটা আমার চ্যানেলের নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি এবং নিচে দেখা যাচ্ছে হ্যান্ডেল। তো হ্যান্ডেল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, দেখেন ভেরিফাই দেখাচ্ছে এখানে। তারপরে সাইডে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। তো একটু আমি এখানে সাইডে আপনাকে নিয়ে যা দেখাচ্ছি। তো এই যে ক্রিয়েট চ্যানেল আছে, ক্রিয়েট চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতেছি। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমার যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আপনার এই পেজটা দেখেন লোড নিচ্ছে। তো দেখেন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা শেষ। তো এখন হচ্ছে আমার কাজটা হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজ করা। দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা শেষ। তো এখন হচ্ছে চ্যানেল কাস্টমাইজ করার জন্য চ্যানেল কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমার যে সেটিংগুলো আমি দেখাই দিচ্ছি ঠিক সেমভাবে আপনাকে সেটিংগুলো করে নিতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু টপ র্যাঙ্কে থাকবে। তো ভিডিও শেষে আমি দেখাই দেবো আমার চ্যানেলটা আসতেছে কিনা। তো এখানে লেআউট আছে, তারপর আছে ব্র্যান্ডিং। তো এখানে বন্ডিংয়ে আমি ক্লিক করব। বন্ডিংয়ে ক্লিক করার পর এখানে আছে আপলোড। তো এখানে আমার চ্যানেলের লোগোটা এখানে আপলোড করব প্রথমে। তো আপনার চ্যানেলের যে লোগোটা আপনি তৈরি করেছেন সেটা এখানে আপলোড করবেন। তো আমার চ্যানেলের লোগো এখানে আপলোড করে এখানে আমি ডানে ক্লিক করব। এখানে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে চ্যানেল ব্যানার। তো চ্যানেল ব্যানারতে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এটা আমার চ্যানেল ব্যানারটা যেটা আছে সেটা আমাকে সিলেক্ট করে দেন এখানে আপলোড করতে হবে। তো আমার চ্যানেল ব্যানারটাও আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর রয়েছে চ্যানেল ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আপনি যে এটা লোগোটা শো করবেন সেই লোগোটাতে প্রত্যেকটা ভিডিওতে এটা নিচে থাকবে। তো ওই লোগোটাতে ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। তো এখানে আমি চ্যানেল ভিডিও ওয়াটারমার্কটা সেট করতেছি। তো এটা আমি আমার একটা যে কোনো একটা পিকচার দিয়ে দেবো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সাবস্ক্রাইব বাটনও অ্যাড করে দিতে পারেন। তো এখানে পিকচারটা আমি অ্যাড করে দিলাম। তো পিকচারটাতে ক্লিক করলে কিন্তু পিকচারটা সেট হয়ে গেল। তো এটা আমার কাজ শেষ। এখন রয়েছে আমার বেসিক ইনফরমেশন। তো এখানে আমাকে সাইডে দেখে বন্ডিংয়ের সাইডে বেসিক ইনফরমেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তেমন এখানে কোনো কাজ নাই। এখানে আছে ডিসক্রিপশন বক্স। তো ডিসক্রিপশন বক্সটা কি, আপনার চ্যানেল সম্পর্কে কোনো কিছু লিখবেন, কি সম্পর্কে আপনি ভিডিও করতেছেন, কেন করতেছেন, আপনার পরিচয় এভাবে লিখতে পারেন এখানে ডিসক্রিপশন বক্সে। তো আমি এখানে কোনো কিছু লিখতেছি না। তো একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন লিঙ্ক। তো লিঙ্কে এখানে অ্যাড লিঙ্ক আছে। তো এখান থেকে আপনি ফেসবুক যে আছে ফেসবুকটা লগ ইন অ্যাড করতে পারবেন। তো অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। তো এখানে আমি ফেসবুক লিখতেছি। তো আপনি যদি টুইটার অ্যাড করতে চান তাহলে এখানে টুইটার লিখবেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে ইনস্টাগ্রাম লিখবেন। তো আমি ফেসবুকটা অ্যাড করে দেখাচ্ছি। সেমভাবে বাকিগুলো অ্যাড করতে পারবেন। তো ফেসবুকে গিয়ে আমি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এখানে প্রোফাইল কপি ক্লিক করলাম, প্রোফাইল লিঙ্কটা। দেন এখানে আমার সাইডে যে ইউআরএল লিঙ্ক আছে ইউআরএলতে আমি যে আমার লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে আমাকে বসাই দিতে হবে। তো এখানে আমি বসাই দিচ্ছি, আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমার লিঙ্কটা দেওয়া শেষ। এখন আমার নেক্সট কাজ হচ্ছে ইমেল অ্যাড করা। তো এখানে সাইডে আছে ইমেল নিচে। তো ইমেলে ক্লিক করে আপনি আপনার ইমেলটা একটা দিতে পারেন। তো ইমেলটা অবশ্যই আপনি সেট করবেন, কারণ হচ্ছে আপনার বিজনেস পারপাসে আপনাকে এটা লাগতে পারে। কেউ যদি আপনার চ্যানেলের স্পন্সর করে অথবা আপনার কোনো প্রয়োজনে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনার কিন্তু লাগতে পারে। তো যার কারণে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি অ্যাড করে রাখবেন। তো আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে আমি অ্যাড করে রাখতেছি। তো আপনি আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস যেটা সবসময় ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি বসাই দিচ্ছি। তো এই ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। এখন কিন্তু আমার কাজ শেষ মোটামুটি সমস্ত কাজ এখানে দেখেন, সমস্ত কাজ কিন্তু এখানে আমার শেষ। তো এখানে আমার চ্যানেলটা সবগুলো করছি। তো এখানে পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা আমার সব কিছু সেভ হয়ে যাবে। আমি এতক্ষণ থেকে যেগুলো কাজ করলাম, প্রাথমিক যে কাস্টমাইজটা সেটা করলাম, সেটা সেভ হয়ে গেল। তো একটু নিচে আসবেন, নিচে আসার পর খুবই ছোট করে দেখেন এখানে সিটিংয়ের মতো একটা আইকন পাবেন। তো এখন এই দেখেন সিটিংয়ের মতো একটা আইকন বের হয়েছে। তো সিটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু অনেক ছোট একটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের যে সিটিং অপশনটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখানে সিটিংয়ে জেনারেলের পরে এখানে আছে চ্যানেলে ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশন। তো এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো এখানে আমার যেহেতু বাংলাদেশ থেকে আমি, তো এখানে ক্লিক করে এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে নেব। আপনি যে কান্ট্রি সেটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে এখানে কিওয়ার্ড। তো কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে আপনাকে যে ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন চ্যানেলে সেই ট্যাগগুলো আপনাকে এখানে বসাই দিতে হবে, অর্থাৎ আপনার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ এখানে বসাই দিতে হবে। যেহেতু আমি জব সার্কুলার রিভিউ করব, তো এখানে আমি জব সার্কুলারে কিছু এখানে ট্যাগ এখানে বসাই দেব। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, আপনি খুব সুন্দরভাবে এই ট্যাগগুলো বুঝে শুনে বসাই দেবেন।
তো এখানে ট্যাগগুলো দেওয়ার পর আমি কমা দিব, কমা দিলে কিন্তু ট্যাগগুলো কিন্তু হয়ে যাবে। এখানে আমার কাজ শেষ। তো অ্যাডভান্স সেটিং আমি ক্লিক করবো। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর কিন্তু দেখেন এখানে আমার বাকি সেটিংগুলো আপনাকে করে নিতে হবে। তো এখানে দেখেন কোনো কাজ নাই, এখানে জাস্ট মাঝখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কাজটা শেষ, কারণ এটার কাজ হচ্ছে আপনি যদি ছোট বাচ্চার জন্য না করেন ভিডিওটা, তাহলে মাঝখানের জন্য ক্লিক করবেন। তারপর হচ্ছে ফিচার অ্যাভেলেবিলিটি, তো এটা যাই হোক। তো এখানে আছে ফোন ভেরিফাই করতে হবে, আপনাকে নাম্বারটা চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোনে ক্লিক করবেন। তো ভেরিফাই ফোনে ক্লিক করার পর আপনার ফোনটা পেজটা একটু লোড নেবে। তো আমার এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখেন এটা কিন্তু ভেরিফাইয়ের একটা অপশন চলে আসবে। তো একটু আপনাকে লোড নিতে হবে এখানে। তো দেখেন এখানে প্রথমে রয়েছে টেক্সট অ্যান্ড কল। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি টেক্সট দিয়ে এখানে সেট করতেছি। তো তারপরে রয়েছে বাংলা, কান্ট্রি সিলেক্ট করতেছে, কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার নিচে নাম্বারটা দিয়ে দেবেন। তো এখানে আমার একটা ভ্যালিড একটা মানে সচল একটা নাম্বার এখানে দিয়ে দিতে হবে। নাম্বার দেওয়ার পর গেট কোডে ক্লিক করবেন। তো গেট কোডে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে 6 সংখ্যার একটা কোড চলে যাবে। সেই কোডটা এখানে আপনাকে বসায় দিতে হবে। তো এখানে আমার একটা কোড চলে আসছে, আমি কোডটা বসায় দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর ফোন নাম্বার ইজ ভেরিফাইড। তো আমার চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেল। তো এখন দেখেন পরে রয়েছে আপডেট ডিফল্ট। তো আপডেট ডিফল্টে ক্লিক করব। আপডেট ডিফল্টে ক্লিক করার পর এখানে তেমন কোনো কাজ নাই। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর প্রথমে রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি অবশ্যই ইম্পর্টেন্ট, ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার কারণে হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার চ্যানেলটা বেশি ভিউ আর্ন করবে। তো এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা সেট করবেন। তো এটা আমি বাংলাটা সিলেক্ট করতেছি। তো আপনি যদি ইংলিশ হয়ে থাকেন তাহলে ইংলিশ সিলেক্ট করবেন। তো আমি বাংলা সিলেক্ট করলাম। তো এখানে আমার বাংলাটা সিলেক্ট করার পর একটু আমাকে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখতে হবে আপনার কোনো কিছু আসছে কিনা। তো এখানে দেখেন আর তেমন কিছু এখানে সেটিং নাই। তো একটু পারমিশনে যাব। পারমিশনে দেখবো যে আমার এখানে ইমেলটা শো করতেছে কিনা। ইমেল শো করতেছে। তারপরে হচ্ছে কমিউনিটি আছে। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এটা তেমন কোনো কাজ নাই। তারপর এখানে আমি নিচে যাব অ্যাগ্রিমেন্টেও কোনো কিছু শো করতেছে না। তারপর আবার আমি জেনারেলি ক্লিক করে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে কিন্তু আমার যে চ্যানেলের যে কাস্টমাইজটা আছে সেটা কিন্তু ওকে। তো এখন আমি চ্যানেলটা ভিউ করব। তো দেখবো কেমন দেখায়। তো ভিউ চ্যানেলে ক্লিক করতেছি। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলটা কিন্তু কীরকম শো করতেছে সেটা এখন শো করবে। তো দেখেন এটা পাবলিকলি যেভাবে শো করে ঠিক সেমভাবে এটা আমার শো করছে। তো আমার চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার চ্যানেলে ক্রিয়েট করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা আপনি এইভাবে যদি চ্যানেল ক্রিয়েট করেন, চ্যানেল ক্রিয়েট করে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন, সর্বপ্রথম আমার চ্যানেলটা কিন্তু সার্চ রেজাল্টে দেখাবে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু চেষ্টা করে দেখতে পারবেন। আমার নামটা যদি সার্চে দেন তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলটা শো করবে। তো বন্ধুরা এইভাবে আপনি চ্যানেল ক্রিয়েট করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা তাড়াতাড়ি সফলতার মুখ দেখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের ভিত্তিতে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।